এক গ্রামে একজন ছেলে ছিল, তার নাম ছিল সোমকুমার। তার মনে সবসময় একটা অদ্ভুত পানির ছবি ছিল। সেটা ছিল একটা পাখির ছবি, সেটি একটি মজার রঙিন ফানুসের মতো। তার চোখ সবসময় প্রকাশের রোশনি ছিল। তার দীর্ঘ পথরশি পাখির ছবি সোমকুমারের মনে আসত, সেজন্য সে মনের মানুষ নামে পরিচিত ছিল। একবার সোমকুমার সারাদিন সেই পাখির ছবির বিষয়ে আলাপ করেন। তার বন্ধুরা তার অদ্ভুত মনের অদ্ভুত পাখিটির বাড়ির বিষয়ে উচ্চারণ করে। তারা আবার বাজারে যান যাতে সেই পাখিটির মতো ফানুস কিনতে পারে, কিন্তু তারা কোনো সফলতা অর্জন করতে পারেনি। সবকিছু হারিয়ে দেখা একটি গানের মতো ছিল। একদিন সোমকুমার সন্ধ্যায় তার মনের মানুষের সাথে আলাপ করতে বসেন। তারপর প্রশ্ন করলেন, তুমি এখানে কেন? মনের মানুষটি বলল, আমি তোমার মনের পাখি। আমি তোমার স্বপ্নের গাইড, তোমার মুখ্য সাথী। সোমকুমার আশ্চর্যে মনের মানুষের দিকে তাকালেও সে বিশ্বাস করতে পারেনি। কিন্তু একটি ভয়ঙ্কর ঘটনা তার ধারণা পরিবর্তন করে দেয়। একদিন রাতে সোমকুমার একা পথে ঘরে ফিরছিল, হাতে একটা ফানুস নিয়ে। একেবারে হাওয়ায় একটি কাঁদাল বস্ত্রে ঢাকা পাখি আকর্ষণ করে। সেই সময় একটি বিপজ্জনক সংঘর্ষ শুরু হয়ে যায়। এক ধরনের ধাক্কা তার মাথায় পৌঁছায়। সে জড়িয়ে পড়ে আর ঘরে ফিরতে পারে না। সোমকুমার চোখ খুলে দেখতে পারে না। তার মনের মানুষ তাকে পাশে আনার চেষ্টা করে আর বলেন, তোমার মনের প্রতিবাদ যেন অদৃশ্য আবেগের সাথে খুঁজে বের করা হয়েছে। সোমকুমার মনের মানুষের সাথে আবেগের সাথে যোগাযোগ করতে শুরু করে। এটা অদ্ভুত একটি অভিজ্ঞতা ছিল। তারা একটি অবস্থানে পৌঁছে গেলেন যেখানে অসীম প্রাচীন গানের মতো সুর উত্তীর্ণ হয়েছিল। পাখিটি তার বাঁশির মতো গান গাইতে থাকত। এই সব দৃশ্য সোমকুমারের মনে অবিস্মরণীয় ছিল। মনের মানুষ বললেন, সোমকুমার, তুমি যদি আমার সাথে যোগাযোগ করতে চাও, তাহলে তোমার এই অদ্ভুত প্রয়াসের সাথে আমার কাছে আমন্ত্রণ রয়েছে। সোমকুমার খুশি হয়ে উঠে এবং আবেগের সাথে প্রতিক্রিয়া দেওয়ার চেষ্টা করে। তার মনের মানুষ একটি চোখ খুলে দেয় এবং তার পাশে থাকে তার যতক্ষণ না সে স্বাধীন হয়। এরপর সোমকুমার একটি অভিজ্ঞতা প্রাপ্ত করেন, যে কোনো বিপদের সঙ্গী সাথে থাকলে সে সহায়তা পাওয়া সহজ হয়। তার মনে বহুদূর যাওয়ার আবেগ কমে গেল, সে জীবনের প্রতি মুহূর্তে উপভোগ করতে শুরু করল। এটি একটি গল্প যা প্রাচীন সময়ে বিশ্বাস করা হয় যে মনের মানুষ আমাদের মনের অদৃশ্য সহযোগী। যখন আমরা মনে দুঃখে থাকি, তখন সে আমাদের সহানুভূতি এবং সাহায্য করে। সোমকুমারের গল্প আমাদের মনে প্রেরণা দিয়েছে যে বিপদের সময় আমরা সবসময় কাউকে কাছে রাখতে পারি। ধন্যবাদ।